আজির একটা দৃশ্যের কথা মনে পড়লো আমার, না ওদের ধরেন রাইসুল ইসলাম আসাদ কুপের মাঝি কপিলারে ধরিছে পুকুরে জ্যাপটে ধরিছে আর কি। তা কপিলার হাত থেকে ছুটে গেছে কলস, কপিলা পানি আনতে গেছিল। তো কপিলা কইতেছে আমারে ধরো কেন, কলস ধরো। তারেক রহমানকে বাংলার লুথার কিং দেখলে মানব জমিনের মতি বাইরে ধরবেন, হামাক না। যাই হোক, এখন একে একে প্ল্যান বেড়া হইতেছে। বিএনপি মেলা টাকা পয়সা খরচা করে প্ল্যান করিচ্ছে। আমরা প্রত্যেকটা প্ল্যান বিশ্লেষণ করে দেখবো, আর দেখবো আসলে এই প্ল্যান কেঙ্কা তারেক রহমানের দলের লোকেরা প্ল্যান করবার পারে কিনা। প্রথমে এটা স্বাস্থ্য নিয়ে প্ল্যান দেখি। বিএনপি কইতেছে তারা ক্ষমতায় নেওয়ার প্রথম 180 দিনে কি করবি, কোনো বানানো কথা না, তাদের কথাই, তাদের তৈরি ভিডিওই দেখি, আসেন দেখি। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে প্রথম 180 দিনের মধ্যেই চালু করবে ইউনাইটেড ন্যাশনাল হেলথ কেয়ার সলিউশন। এটি একটি এআই নির্ভর ডিজিটাল হেলথ রেকর্ড সিস্টেম যা নাগরিক স্বাস্থ্যসেবার কাঠামোকে আধুনিক করবে। সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে নাগরিকদের জন্মকাল থেকেই চিকিৎসা ও স্বাস্থ্য তথ্য প্রযুক্তিগতভাবে সংরক্ষণ করা হবে। এতে শহরে কিংবা গ্রামে যে কোনো সময়ে হাসপাতালে গিয়ে দ্রুত চিকিৎসা পাওয়ার পথ সহজ হবে। ইউনাইটেড ন্যাশনাল হেলথ কেয়ার সলিউশন হবে রোগী, পরিবার ও চিকিৎসকদের জন্য সমন্বিত প্রযুক্তিগত স্বাস্থ্য সুরক্ষার ভিত্তি। দেখেছেন, তারা কইতেছে বিএনপি ইউনাইটেড ন্যাশনাল হেলথ কেয়ার সলিউশন দিবি। ইংরেজি যেহেতু কইছে ঠিকই কইছে, তাই না? এটা এটা এআই, এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা। মানে আমাদের বুদ্ধি চলে না আর কি, আর্টিফিশিয়াল লাগে আর কি। এই যে এআই নির্ভর ডিজিটাল হেলথ রেকর্ড সিস্টেম, যা নাগরিক স্বাস্থ্য সেবা কাঠামোকে আধুনিক করবে। সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করতে নাগরিকদের জন্মকাল থেকেই চিকিৎসা, নাগরিক তথ্য প্রযুক্তিগতভাবে সংরক্ষণ করা হবে। এতে শহরে বা গ্রামে হাসপাতালে দ্রুত চিকিৎসা পাওয়ার পথ সহজ হবে। রোগী, পরিবার এবং চিকিৎসকদের জন্য সমন্বিত প্রযুক্তিগত স্বাস্থ্য সুরক্ষার ভিত্তি হবে এইটা। বুঝি চাও, ওই ইংরেজি বাংলা মিলে এত কঠিন করে কইছে, হাঙ্গারের মতো মুখশুক্ষের জন্য একটু বোঝা মুশকিলই আছে। যাই হোক, এটাই ছিল ওই ভিডিওতে, তাই না? আপনি তো দেখলেন। তো আপনি গুগল করে বা নেট সার্চ করে অতিরিক্ত তথ্য পাইবেন না, তাই এইটুকু নিয়ে মূল্যায়ন করি আপাতত। আমরা এটা ধরেই নিতে পারি বিএনপির মধ্যে থাকা বেস্ট ব্রেন গুলো, মাল গুলা এটা বানাইছে। আমি শিওর কয়েকজন পিএইচডি টিএইচডি মিলে বৈশা করেছে এটা, আমি চিনি কাউরে কাউরে। যাই হোক, তো সেই বেস্ট ব্রেন কেমন মাল পয়দা করে আসেন দেখি। তো প্রথম কথা, এই যে এটা কইছে, এটা কি বিএনপি পারবি 180 দিনে করতে? পারবি না, অসম্ভব, অসম্ভব। ওই যদি 180 দিনে এটা করবার পারে, কান কেটে কুত্তা খেলাম আমি। 6 মাসে ম্যাক্সিমাম যেটা করতে পারে, এটা পাইলট ডিজাইন করতে পারে, এটা সীমিত ট্রায়াল পর্যন্ত যাইতে পারে, তাও এটা করা সম্ভব হবে না কয়েকটা কারণে। পূর্ণ সিস্টেম তো করবারই পারবে না কয়েকটা কারণে। এই প্রস্তাবটা কিন্তু বিশাল বড়। এই প্রস্তাবের মানে হইল দেশের প্রত্যেকটা নাগরিকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চিকিৎসার ইতিহাস, নাগরিক তথ্য, হাসপাতাল, ডাক্তার এবং পরিবার সবাই এক প্ল্যাটফর্মে দেখতে পারবে, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহায়তা করবে। এটা শুধু সফটওয়্যার না, এটা রাষ্ট্রের হেলথ, সিভিল ডেটার একটা একীভূত সিস্টেম। 6 মাসে কেন সম্ভব না? বাস্তব কারণে। এটা আসেন বুঝে দেখি। এক, আইন ছাড়া ডেটা রাখা যায় না। এমন সিস্টেম চালাইতে হইলে আগে ডেটা প্রাইভেসি আইন লাগবে, কার তথ্য কে দেখবে, এটা স্পষ্ট আইন দরকার। বাংলাদেশে এই লেভেলে স্বাস্থ্য ডেটা আইন এখন নাই, এটা বানানো লাগবে। সময় লাগবে 6 মাস থেকে 1 বছর শুধু আইন বানাইতে। আইন না থাকলে এটা ইউজই করা যাবে না, এটা কাজই শুরু করা যাবে না। ওদের মাথাতেই নাই হেলথ ডেটা প্রাইভেসি আইন লাগবে। এটা এন্ড কইতে পারেন যে আপনি তো দাদা আগের এপিসোডে কইছেন অধ্যাদেশ বানায় আমরা কাজ শুরু করব, আইন পরে করে নিব। এটা একটা সলিউশন হইতে পারে, তাই না? আপনি তো কইছেন সংসদ পাশ হওয়ার আগে অধ্যাদেশ বানায় কাজ করা যাইতে পারে, তাই কইছেন না? আপনি তো এখন নিজের চক্করে পড়ে গেছেন, তাই না? জি না, জি না। কারণ হইতেছে অধ্যাদেশ তো স্থায়ী না, সংসদে পাশ না হইলে বাতিল হয়ে যেতে পারে, সরকার বদলাইলে বাতিল হয়ে যেতে পারে, আদালতে চ্যালেঞ্জ হইলে বাতিল হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি অধ্যাদেশের উপর ভর করে নাগরিকের স্বাস্থ্য ডেটা নেন, শিশুদের জন্মকালীন ডেটা নেন, তাইলে তো ডেটা থেকে যাবে, কিন্তু আইন থাকবে না। এটাই সবচেয়ে বড় বিপদ।
স্বাস্থ্য ডেটা রোল ব্যাক করা যায় না, মানে কলার মতো এটা ছুলে ফেললে আর বুঝে দেওয়া যায় না, বুঝছাও? একবার যদি বলা হয় যে ডেটা জমা দেন, তারপর অধ্যাদেশ বাতিল হয়ে গেল, তো ডেটা কি মুছে যাবে? আর ডেটা কি ওই জায়গায় থাকে? কতজন নেয় না উডি থেকে? আপনি কাউরে যদি ছবি পাঠান, এরা ভালোবেসে যদি কাউরে ছবি পেটে দেন ইনবক্সে, ওই ছবি কি ওই রাখে? ওই কতজনের ফরওয়ার্ড করে আপনি দেখেন। তো সেই জন্যই আপনি যেটা দিবেন ওইটি ডেটা, ওই ডেটা থেকে যাবে। কলা একবার চলে গেলে আর পরে যেমন বুঝাই দেওয়া যায় না, সেরকম ডেটা একবার নিয়ে ফেললে আপনি নিয়ে ফেলেছেন। এই কারণেই উন্নত দেশগুলোতে স্বাস্থ্য ডেটা আইন আগে সংসদে পাশ হবে, তারপরে কাজ শুরু হবে, তার আগে না। তাই এটা 6 মাসের আগে শুরুই করতে পারবে না, প্রথম 100 দিনে শেষ করবি কেমন করে? মানে কি অবস্থা! আর কি হাসপাতালের তো অবস্থা কি? এটা তো কাগজে চলে, তাই না? গ্রামে উপজেলা অধিকাংশ হাসপাতালে এখন কাগজে প্রেসক্রিপশন, কম্পিউটার থাকলেও ভাঙা।